দেখুন, আমরা বাজার থেকে প্রতিনিয়ত যে জিনিসগুলো কিনে খাই, এগুলো যদি লেবে নিয়ে পরীক্ষা করা হয়, তাহলে দেখুন আপনার নিশ্চয়ই কি দেখা যায়। দুধকে গাঢ় করার জন্য এতে ইউরিয়াও মেশানো হয়েছে, সেটাও ম্যাক্সিমাম লিমিটের থেকে দ্বিগুণ মাত্রায় স্যার। সাধারণত 100 মিলিলিটারে 70 মিলিগ্রামে অ্যালাউড স্যার, কিন্তু এতে 200 mg আছে স্যার। ইউরিয়া ইউরিয়া তো মাটিতেও দেওয়া উচিত নয়, আর তোমরা দুধে মিশিয়ে। স্যার, প্রোটিনের মাত্রা বাড়ানোর জন্য এই দুধে মেলামাইন মেশানো হয়েছে। মেলামাইন আবার কি? মেলামাইন একটা কেমিক্যাল। যখন 1 লিটার দুধে জল মিশিয়ে সেটাকে 4 লিটার করে, তখন দুধের প্রোটিন লেভেলও কমে যায়। স্যার, দুধকে বহুদিন ধরে প্রিজার্ভ করবার জন্য ফরমালিন মেশানো হয়েছে। স্যার, সত্যি বলতে এটা দুধ নয়, স্লো পয়জন। তুমি জানো ফরমালিন ঠিক কি কাজে লাগে? মৃতদেহ সংরক্ষণ করতে কাজে লাগে। এই প্রোটিন ব্যালেন্স করার জন্যই এরা দুধে মেলামাইন মিশিয়ে দেয়। দুধকে চকচকে করার জন্য কস্টিক সোডাও ইউজ করেছে। কস্টিক সোডা কি জিনিস? উত্তর দাও। কি রে, দুধের মধ্যে সোডা মিশিয়েছিস? তুই কি মাতালদের দুধ খাওয়াবি নাকি? টয়লেট পরিষ্কার আর জামা কাপড় কাচার কাজে লাগে, আর তোমরা ফেনা বাড়ানোর জন্য সেটা দুধে মেশাও, তাই না? টি স্যাম্পল এনে চেক করি, তখন দেখা যায় সেই চা পাতায় আফিম মেশানো। কিন্তু চায়ে মেশানোর জন্য আফিম এলো কোথা থেকে? সাধারণত চা গাছ 10 বছর পুরনো হওয়ার পরই তার পাতায় আসল ফ্লেভার আর টেস্ট পাওয়া যায়। মানুষ যাতে বিস্বাদ চা গুলো সুস্বাদু ভেবে খেতে পারে, তাই তাতে আফিম মেশানো হয় স্যার। কিন্তু এই চা গাছগুলো থেকে যদি 2-3 বছরের মধ্যেই গাছ থেকে ইচ্ছে মতো পাতা তুলে নেওয়া হয়, তাহলে ফ্লেভার কিংবা টেস্ট কোনোটাই আর থাকে না, যা খেলে অনেক ধরনের অসুখ হতে পারে। সব থেকে বড় বিপদ পাকস্থলীর ক্যান্সার। কিন্তু ওর পোল্ট্রি ফার্মে বড় হওয়া মুরগিদের কলেস্টিন নামক অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া হয়, ফলে মাত্র 48 দিনেই মুরগির ওজন অনেক বেড়ে যায়। একটা মুরগির বাচ্চার বড় হতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে, তবে ওরা সুস্থ থাকে। মেয়েদের ঋতুচক্রে খারাপ প্রভাব পড়ে, তারপর ধীরে ধীরে রোগ বাড়তে শুরু করে আর ইউট্রাস ক্যান্সার দেখা দেয়। এই অ্যাবনর্মাল গ্রোথের জন্য যারা এটা খায় তাদের শরীরে বিরূপ প্রভাব পড়ে। বিশেষ করে যদি বাচ্চা মেয়েরা খায়, তাহলে 10 বছরেই তাদের শরীরে যৌবনের লক্ষণ দেখা দিতে শুরু করে। সবাই জানে বেশি তেল আমাদের শরীরের ক্ষতি করে। রিসাইকেলড অয়েল, এই বাজে তেলটা কেউ যদি 50 বারও ব্যবহার করে, তবুও তার রং বদলায় না, সব সময় ব্র্যান্ড নিউ মনে হয়। কিন্তু যারা ওর কোম্পানির তেল খায়, তাদের আয়ু আরো কমে যায়, কারণ ওর কোম্পানির তেল একেবারে রিফাইন নয়। আর তার কারণ হলো এতে টার মেশানো হয় স্যার। দুধ, আমার কাছে ওদের বিরুদ্ধে দুধে ভেজাল মেশানোর সমস্ত প্রমাণ আছে, আর সেই জন্যই আমি কাল ওদের সব থেকে বড় প্ল্যান্ট সিল করে দিয়েছি। শুধু তাই নয়, না পচা হাইব্রিড কলা, প্লাস্টিকে রান্না করা ইডলি, ভ্যাক দিয়ে চকচকে করা আপেল, কুকুরের মাংসকে মাটন বলে বিক্রি, এরকম হাজারো উদাহরণ আছে। এখনকার দিনের খাবার খেয়ে শরীর ভালো হওয়ার বদলে স্যার উল্টে খারাপ হয়ে যায়। এই বিষাক্ত খাবার আমরা যত বেশি খাবো, তত বেশি আমরা হসপিটালে ভর্তি হব। এই ভেজাল দেওয়া বন্ধ না করলে ক্যান্সার আরো বেশি ছড়িয়ে পড়বে। আর এই ক্যান্সার কোনো অসুখ নয়, বরং ব্যবসা। তাই আমি এই সব জায়গা সিল করে দিয়েছি।